লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। এটা হাই আমার জীবনের সমস্ত কিছু কাটিয়ে নেছে। উল্টো কথা বলছেন কেন ভাইয়া? টাকাই তো সব। শেষ পর্যন্ত আমারে অবিশ্বাস করলি এই ভানুরে? ওদের বাসার কাছেই আমার খালার বাসা ছিল, আমার খালাতো ভাই জানিয়েছে। তারপর বাবা ঠিকভাবে খোঁজ খবর নিয়ে দেখলো কথাটা সত্য, ব্যাস বিয়েটা ভেঙে গেল। স্যামরারে দৈর্য একদম খাপ রানের কাম। এখানেই শেষ নয় ভাইয়া, তারপর শুরু হলো ওই ছেলের অত্যাচার। আমি কোথাও যেতে পারতাম না, সিম চেঞ্জ করলাম, তারপর রাস্তাঘাটে বাবাকে ধরলো, বাসার সামনে চলে আসতো। এলাকার ছেলে দুই একবার মারধরও করেছে, সাথে আমার নামে উল্টোপাল্টা বদনামও ছড়িয়েছে। তারপর আমার বাসার থেকে বের হওয়া অফ হয়ে গেল, মানে বের হতে পারতাম না, বিব্রতকর অবস্থা ছিল। তারপর আর কি, পরে আমার বান্ধবী সোহানার সাথে এখানে চলে আসে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ ঠিক আছে, দেখা হইবে না। আচ্ছা, আমি পরে এসে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ আসি। আরে জীবন, আরে জীবন। কি হবে জানি না, কিন্তু আমাকে কাজটা করতেই হবে। আপনার কথা শুনে আমার মনে হইতেছে এখনই মাইক্রোবাস থেকে এক কাতার লোকায় আমাকে ঠাস ঠাস করে গুলি করে দিব। সিনেমায় যেরকম দেয় ওরকম। এমনটা হতেও পারে। কি কইতেছেন না? দেন ওই লোকটা দেন, কিরকম সন্দেহজনক না? আমার কাছে মনে হইতেছে কি জানেন, এই লোকটাও আপনার উপর নজর রাখতেছে। আস্তে মূর্খ, বইটারে দেন উল্টা করে ধরে রাখছে, পড়তেও পারে না, কিন্তু শুধু শুধু মুখের উপর বইটা উল্টা করে ধরে রাখছে। হতে পারে, হতে পারে। এখন যদি এই লোকটাই দেখা গেল পিস্তলের ঠাস ঠাস করে গুলি করে দেয়? কিছু করবে না, চলেন কথা বলি। না না না, আপনার এত সাহস কেন? শুনো কুবের, আমাদেরকে কেউ আড়াল থেকে গুলি করবে না, করলে সামনাসামনি গুলি করবে, আর আমাদের কাছ থেকে ওই খামটা নিতে চাইবে। চলো কথা বলি। আপনি শিওর? শিওর, আসো। এক্সকিউজ মি। বল। কি প্রথমে এরকম তুই তো করে কথা কইতেছে কেন? এই লোকটা তো দেখি অভদ্র। পেট, আপনি তো বইটা পড়ছিলেন না, আপনি মুখের সামনে বই ধরে রেখেছেন কেন? পড়তেছি। আপনি উল্টা করে বই পড়েন? আমি পড়ি। ও, তার মানে আপনি চোখে সবকিছু উল্টেই দেন? চোখ দেখে না, মন দেখে। এটা আবার কেমন কথা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আপনার এই কথাটা বুঝছি, এগুলো আমরা স্কুলে পড়ে আইছি। এই তুই বল, কি বলবি? আগে বলেন, আপনি তুই করে কেন বলছেন? সাপ প্রাইতে ইচ্ছা করতেছে। কি? হ্যাঁ দাঁড়া, তুই তো মাইরা লিয়াতে। আরে দূর, এই পাগলের সামনে এসে দাঁড়া থাকা। তুই পাগল, তোর বাপ পাগল। এই আরেকটা বাজে কথা বলবেন না। সোনা চলেন তো। বাজে কথা বলে কি করবি? আরে চল, কি করবি? আয় এদিকে। এই সোনা কই থেকে আছে জায়গাতে? খাম পড়ে গেছে। আয় আয় আয়। আচ্ছা ভানু ভাইয়া, আমার একটা কাম করে দিতে পারবেন? কি করতে বলো? না মানে আরে তুমি, আরে কি
না হয়েছে কি মানে উনি আসছে ওটা তো হাত পড়ে গেছে তো উনি একটা মলমের কথা বলছে উনি তো নতুন আসছে তো আমার জিজ্ঞেস করছে এখানে ফার্মেসি কোথায় আছে এই জন্য আমি ওনার সাথে কথা বলছি না হয়েছে কালে শোনো ভানু ভাই দৌড় দেন বল জান আরে বল জান এই যে ভানু ভাইয়া সারা দিন কোনো খোঁজ খবর নাই আমি খাইলাম না কিছু করলাম কোনো খোঁজই নিলেন না কালকে আমি আমনে গো মেহমান আমি কি খাইলাম না কি ঘুমাইলাম না কি কোনো অসুস্থতা হইল নাকি এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমনে গো আপনারা কিন্তু কিছুই করতে আসতেন না এই জায়গায় যদি আলিয়া হইতে আপনি এরকম করতে পারতেন ও ভানু ভাইয়া কি হয়েছে আমাকে একটু একা থাকতে দাও আরে কি হয়েছে মোরে একটু বলো ও বুঝতে পারছি আলিয়া নাই দেখে মনের ভিতরে খুব দুঃখ লাগতে আছে তাই না আরে আপনি চিন্তা করেন কেন আলিয়া নাই তো কি হয়েছে হইয়াছি না তুমি আসতে পারি না মানে এরম ভাবে নাই হাত ধরাধরির মধ্যে নাই মানে মানসিকভাবে আছি হ্যাঁ মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য মানে আমনে যখন একটু ঝামেলা কোনো কিছু হইবে মন খারাপ হইবে আমি শান্ত করে দেব ঠিক আছে এই যাও তো এখান থেকে যাও চলো যাবই তো যাব না কেন কিন্তু তুমি আমার সাথে এরকম করে কথা বলতে আসছো কেন আমি দেবদাসের বউয়ের বড় বোন হেই কিন্তু ভুলে যাইও না এরকমভাবে অপমানজনিতভাবে আমাকে কথা বলতে পারো না উফ এই মহিলা তোমার পাগল বানায় ছাড়বো পাগলের কি দেখছো আব্বা আম্মাই আসলে পরে পাগল হইয়া তুমি আর দেবদাস বসবা হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস এই তুমি কিছু করবা না আমি তোমার মুখ চাপে ধরবো না আমার মুখ তো বন্ধ করে লাভ নাই সারাদিন তো চুপচাপই বসে থাকি কথা বলার কোনো মানুষ নাই একটু ঘোরাঘুরির মানুষ নাই একটু খাওয়ান দাওয়ানের মানুষ নাই হলে পরে হয় একটা মানুষ মেহমান হিসেবে যখন একটা বাসায় যায় তখন কি করে সেই বাসার মানুষজন তার যত্ন করে তার সেবা করে সে কি খাবে না খাবে কোথাও যাবে না যাবে তারে সিনেমা দেখাইতে নিয়ে যায় কত কিছু করে আপনারা কিছু করতে আসেন তো আমি কি করব আপনি মোরে একটু কথা বললেন দেখি এই ভানু ভাইয়া একটা কথা বললে যান আপনি একটু কথা বললে যান আলিয়া কি আপনার যে হাইটে লম্বা নাকি ছোট পালায়া যেতে চাইলেই তো আর পালানো যায় না আর আমার কোনো ইচ্ছা নেই কি লেগে কপিলা আপনি এত কিছু জানতে চান কি লিগা আমার জানতে ইচ্ছা করতেছে তাই আমি জানতে চাইতেছি আপনার কেন এত কিছু জানতে হইব এটা তো একটা সমাধান বের করা দরকার কি সমাধান এই ধরো আমি তুমি বন্ধু হয়ে যাই আমাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক হইলে আমার মনের কথা আমি তোমারে বলতে পারো তোমার মনের কথা তুমি আমার খুলে বলতে পারবা আপনার উদ্দেশ্যটা কি কোন তো উদ্দেশ্য একটাই তোমার লগে সম্পর্ক কইরা তোলা হ্যাঁ সম্পর্ক করে তারপরে আমার সাথে শুইতে চান তাই না আমি কি তোমার এটা কইয়া ভুল করে ফেলাইলাম আপাতত সম্পর্ক করে তুলতে চাই এমন পর্যন্ত এরকম কোনো ইচ্ছা নেই তার মানে ভবিষ্যতে ইচ্ছা হইলেও হইতে পারে মানুষের মনের উপর তো মানুষের নিজেরই বিশ্বাস নেই খুব ভালো করছেন সত্যি কথাটা কয়ে দিছেন আমার এখন কোনো বন্ধুর দরকার নেই চলো পালাইয়া যাই কি সবকিছু ভালো রেখে আমার লগে চলো পালাইয়া যাই কোথায় পেলাম আমি তোমার নিয়ে এসব ভেজাল বোজালের থেকে বাইরে তোমার নিয়ে পালাইয়া যাই আপনি কি দেশের প্রধানমন্ত্রী যে চাইলে সব কিছু করতে পারবেন তোমার নিয়ে পালাইতে হইলে আমার এই দেশের প্রধানমন্ত্রী তুই বুকে আপনি আমার জামাই চিনেন দেবদাস খপ করে ধরে ফেলাইব খালি দেবদাসী কবিরারে খপ করে ধরতে পারে এই কবির পারে না কবিলারে খপ করে ধরতে আমার পেটের ভিতরে বিশাল একটা রাক্ষস আছে ওই রাক্ষস সব খাইয়ে ফেলছে ও আচ্ছা আপনি খেলেন না রাক্ষস খেলো আমি খাইনি রাক্ষসে খাইছে তা আপনার রাক্ষস আর কি খাবে
রাক্ষস আসলে খাইতে চাইলেও রাক্ষসে আর বেশি কিছু খাইতে দিব না। কন্ট্রোল কন্ট্রোল। গুড। তাহলে এভাবেই দিন চলে আপনার? দিন চলে না, দিন স্থির থাকে। আমি কোনো রকম ঠেলে ঠুলে পার করে দিই। এটা তো কোনো আহামরি দেশ না, তো এখানে পড়ে আছেন কেন? এতদিন এমনি এমনি পড়েছিলাম, আপনারা দেখার পর এখন আপনার জন্যই পড়ে থাকবো। আমার জন্য? হ্যাঁ। আমার জন্য কেন পড়ে আছেন? ও হ্যাঁ, তখন তো বলেছেন আমাকে কোথায় যেন নিয়ে যেতে চান। আচ্ছা, প্রথম দেখায় কি কেউ এভাবে কথা বলে? কেউ বলে না, কিন্তু আমি বলি কাঞ্চনজঙ্ঘার আদর্শে যারা অনুসারী তারা আসলে শুরুতেই এভাবেই কথা বলে। কারণ প্রথমে এরকম একটা কথা বললে যে কেউ ভেবা চাকা খেয়ে যায়, যেমন আপনি খাইছেন। ও আচ্ছা। আচ্ছা, সিগারেট খাবেন নাকি? খাওয়ার পর একটা সিগারেট খেলে না, থাক বাদ দেন। আমি সিগারেট পছন্দ করি না। আপনি সিগারেট খেতে পছন্দ করেন না, কিন্তু অনেক মেয়েরাই আছে চেইন স্মোকার, আছে না? আছে, কিন্তু আমার পরিচিতদের মধ্যে এমন কেউ ছিল না। ভালো না, আমাকে এই নামে ডাকবেন না। আমি আপনারা এই নামে ডাকবো? বাজে নাম। কেন? আপনাকে বলবো না। আপনার কাছে বাজে হোক আর যাই হোক, আপনারা আমি এই নামে ডাকুন। হ্যাঁ, আমাকে আপনি আর পেলে তো ডাকবেন। আপনাকে পাবো না, আপনি চাইবেন কই? যেখানেই যাই আপনার সামনে পড়বো না। বলেন কি? আমার অন্যায়? কারণ আপনি গরিব, পোর ম্যান। ও, তাইলে ধনী হলে সমস্যা হইতো না? হ্যাঁ। তাইলে তো আর কি, আপনার জন্য আমার এখন ধন সম্পত্তির মালিক হইতে হবে। অবশ্যই, না হলে নাই। বাহ, ভালোই তো বললো। লাবণ্য, লাবণ্য, তোমার সাথে আমার কথা আছে। কি তুমি? আমার থেকে যত দূরে থাকবে তত ভালো থাকতে পারবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি বলেছি না আমার থেকে দূরে থাকতে। কেন? কি কারণে? আমার জানতে হবে না? আমি গতকাল রাতে কার কাছে মার খেয়েছিলাম, আমাকে কে মেরেছিল, আমার কিছু মনে পড়ছে না, আমি ব্ল্যাঙ্ক ছিলাম। আমি কিছু জানি না। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য নও? এ কারণেই তো আমি তোমার কাছে অনুরোধ করছি, হাত জোর করে জিজ্ঞেস করছি যে কি হয়েছিল গতকাল রাতে, আমি কি করেছিলাম এমন, আমার মনে পড়ছে না, আমি মাতাল ছিলাম। আমি সত্যি বলছি আমি কিছু জানি না। আমি তোমার ভালোর জন্য কথাটা বলছি, আমাকে যেতে দাও। ভালো? তুমি আমার ভালোর কথা চিন্তা করো না। তুমি যদি আমার ভালোর কথা চিন্তা করতে তাহলে তুমি এইভাবে আমাকে রাস্তায় ফেলে চলে যেতে না। আমি চলে গিয়েছিলাম বলেই তুমি বেঁচে আছো, না হলে কি? না হলে কি হতো? মেরে ফেলতো আমাকে, মারতো। এই পৃথিবীতে আমার কোনো পিছুটান নেই, আমার কোনো পিছুটান নেই এই পৃথিবীতে। আমি আমার উত্তরটা চাই। আমার বয়ফ্রেন্ড তোমাকে মেরেছে, হয়েছে? ম্যাডাম, আপনি পারেন। কোথায় চলে গিয়েছিলেন? আপনার জন্য কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এইরকম কইতে বললে কিন্তু মই চলে যাব। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই বাড়ি তারপরে রেস্টুরেন্টের আপনি কর্মচারী? কর্মচারী শব্দটা কেমন যেন আপনার লগে যায় না, আপনার কালারের লগে মিশ খায় না। মানে হয়েছে কি ম্যাম, কর্মচারী, চাকর, দাস সবই কিন্তু একই কথা, বুঝলেন? কি বলেন? আপনার একটা পোস্ট পজিশন আছে না, দৈত্য বললে কথা। জি, হচ্ছে কি, আপনি আমাকে মনে করেন ওই পিএস বলতে পারেন, ম্যানেজার বলতে পারেন, হ্যাঁ, মালিকও বলতে পারেন। মালিক? না না না, মালিক না, আসলে হয়েছে কি, আমি ওই মালিকের খুব কাছের লোক বলতে পারেন। এই পোস্ট পজিশনের নামটা আমি বলতে পারবো না। ম্যাডাম, আপনি যদি একটু বলে দিতেন। আপনি আপনার আঙ্কেলের এখানে জব করেন, এইটাই যথেষ্ট, আর কোনো পোস্ট পজিশনের দরকার নেই। জি জি, ভালো বলেছেন। আপনি কি আজকে একটু টায়ার্ড? জি, বলতে পারেন, আমি আসলে অনেক ক্লান্ত হয়ে আছি। আপনার মুই একটা গোপন কথা বলতে চাই। জি, কি গোপন কথা বলবেন? ভেরি সিক্রেট। একদম গোপনীয় কথা? জি, বলে ফেলেন।
আমি জানি না কথাটা শুনে আপনি কি মনে করতে পারেন, তবু কথাটা মনে বলতেই হবে। কিছু মনে করবো না, বুঝলে ফেলেন না, একটু তাড়াতাড়ি বুঝলে ফেলেন। আমি না আই এম ইন লাভ। কি বলছেন ম্যাডাম? আই এম ইন লাভ। লাভ করছেন? কাকে ম্যাডাম? বোঝেন নাই এখন? পারাচ্ছি আবার পাচ্ছি না, বুঝলেন? এত অবুঝ কেন আপনি? আসলে হয়েছে কি, মানে আমি একটু ছোট করে একটু অবুঝ আছি, বুঝলেন? আমি আপনারে কি 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 বলছেন? আমি আমি আমনের বুঝলে ফেলেন না ম্যাডাম, বুঝলে ফেলেন। I am in love with your sunglasses. আমি সানগ্লাসটার প্রেমে পড়ে গেছি। দেবেন না ভাবি? কি বলছেন আপনি এগুলো? কি কেলান্তি দূর হইল? আপনি না শারমিন ম্যাডাম, কি বলবো আর। দেবেন না আমাদের সানগ্লাসটা? লিয়ালেন, আপনি যেহেতু আমার সানগ্লাসের উপরে প্রেমে পড়েছেন, এখন আর কি করা, লেন। ম্যাডাম বলছিলাম কি, আপনি যদি অন্য কিছুর প্রেমে পড়তেন না, তাহলে সেটাও দিয়ে দিতাম। কি বলছেন আপনি? এই খাম তো খালি মনে হচ্ছে, ভেতরে তো কিছুই নেই। খালি খাম তো হবে না, কিছু না কিছু তো অবশ্যই থাকবে। কি এসব কি? অনেক পুরনো টেকনিক। কিন্তু তুই এভাবে গ্লাভস ছাড়াই ধরলি, এর মধ্যে যদি পয়জন থাকে? না, পয়জন নেই, আমি কনফার্ম হয়ে ধরেছি। এগুলো এখানকার সাধারণ গাছের সাধারণ পাতা। কিন্তু এসবের মানে কি? টেকনিকটা আমার পছন্দ হয়েছে। তোকে বলেছিলাম মনে আছে যে এখানে কিছু বুদ্ধিমান অপরাধীর সাথে আমার লড়াই হবে। আচ্ছা, তাহলে তুই কিছু করছিস না কেন? কারণ এই বুদ্ধিমান অপরাধীর সংখ্যা একের অধিক। সময় নিচ্ছে, জায়গা বুঝে, সিচুয়েশন বুঝে সবাইকে ধরবো। আচ্ছা, তাহলে এই পাতাগুলোর পেছনে রহস্য কি? তোকে সংক্ষেপে একটা ইতিহাস বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাৎসি বাহিনীর দলের ভেতরেই একটা গোপন টিম কাজ করত। সেই টিমের কাজ ছিল যারা কিনা নাৎসি বাহিনীর সদস্য হয়েও অন্য দলের সাথে যোগাযোগ রাখতো, তাদেরকে তথ্য ফাঁস করে দিত, মানে এই ধরনের বেঈমান যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং মেরে ফেলা। আচ্ছা, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো কাউকে তারা মারার আগে সতর্ক করে দিত। কিভাবে? এই যে এইভাবে, মানে খামে করে কিংবা বক্সে করে কমলার বিচি পাঠাতো। তাই? আচ্ছা, সে কিভাবে বুঝবে যে তাকে মেরে ফেলতে চাচ্ছে? অনেকেই বুঝতো না, ভাবতো এটা কারো না কারো খামখেয়ালিপনা। আমিও তো প্রথমে তাই ভেবেছিলাম। যারা জানতো তারা আবার আতঙ্কিত হয়ে পড়তো, পালানোর চেষ্টা করত। কিন্তু পালিয়ে যাবে কোথায়? মারা তাদের পড়তেই হতো। কিছু কিছু অবশ্য পালিয়ে যেতে পারতো, সেটাও বুদ্ধির জোরে। কঠিন ব্যাপার স্যাপার। কিন্তু তোকেই সব পাঠালো কেন? আর তোকে এই 3টা পাতা দিয়ে কি বোঝাতে চাইলো বুঝলাম না। মারো, মরো, কেটে পড়ো। সোহানা যে বলল যে কপিলাকে আমার কোনো কাছের বন্ধু লুকিয়ে রেখেছে, তাই বলে তুই আমার সন্দেহ করিস? এই ভানুরে, তুমি ছাড়া তো আমার কাছের বন্ধু বলতে কেউ নেই। আপনি আমার হাত ধরে আছেন, আমার আটকে রাখছেন, তার মানে কিন্তু এই না যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছো, তাই তো? না। তাইলে আমি কিন্তু সবকিছুর হিসাব রাখতেছি।